নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, অনুষ্ঠান মানে লাইভ, তার মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, সবার আগে বোঝার চেষ্টা করবেন, সামনে 29শে মার্চ আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। কারণ আমাদের গ্রহের মধ্যে সবথেকে গ্রহ যেটা হচ্ছে গ্রহের রাজা বলা হয়, সেটা হচ্ছে শনি মহারাজ। দেখবেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে 7.5 ও মহাদশা শনির ও অন্তর্দশা শনির কিংবা ঢাইয়া, এই যে শব্দটা, শনি কাউকে ছেড়ে কথা বলে না। বিশেষ করে শনির 7.5 কাউকে ছেড়ে কথা বলে না। 7.5 প্রভাব এখন বর্তমান সময় শেষ দোরগোড়ায় রয়েছে মকর রাশি। 29শে মার্চ পর্যন্ত থাকবে। 29শে মার্চের পরে মকর রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা শনির 7.5 থেকে মুক্তি পেতে চলেছেন। যারা মুক্তি পেতে চলেছেন তারা জানেন যে আপনার 7.5 বছর আপনার জীবনকে কিভাবে চালিয়েছে। কারণ শনি হচ্ছে আমাদের ন্যায়ের বিচারদাতা। কারণ আপনার জীবনে চলার প্রত্যেকটা মুহূর্তে আপনার ন্যায়কে বিচার করবে। আপনি ধরুন আপনার 7.5 চলছে, কিন্তু আপনি মুখ থেকে আপনার শব্দ প্রচণ্ড পরিমাণে বাজে ব্যবহার করতে থাকছেন, গালিগালাজ করতে থাকছেন, তাহলে কিন্তু আপনার শনি আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে। প্লাস আপনার শনির 7.5 চলাকালীন আপনার জীবনে আরও কষ্ট দেবে, বিভিন্ন দিক থেকে আপনাকে তছনছ করবে। শুধু এই দিক দিয়ে নয়, বিভিন্ন বহু দিক থেকে। যেমন ধরুন আপনার শনির 7.5 চলছে, আপনি যে কোনো সময় নেশাগ্রস্ত অবস্থায় আপনি 5টা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা কিংবা পরিবার পরিজনের সঙ্গে আপনি অশান্তি সৃষ্টি করা কিংবা সন্তানের গায়ে হাত তোলা অথবা আপনার পরিবারের ফ্যামিলির সঙ্গে কলহ সৃষ্টি করা, তাহলেও কিন্তু আপনি এর মধ্যে সমস্যা ফেস করবেন। কারণ হচ্ছে শনি হচ্ছে আমাদের গ্রহে রাজা। আপনার প্রত্যেকটা কেন উনি হচ্ছে ন্যায়ের বিচারদাতা। আপনার জীবনের ন্যায় ও অন্যায় কোনটা হচ্ছে সেটা দেখবে, সেই অনুযায়ী আপনার জীবনে চলার পথে উনি প্রত্যেকটা মুহূর্তে বিচার করে দেবে যে আপনি এই জায়গাটা আপনি ন্যায় করেছেন, তাহলে আপনার সেই জায়গাটা পজিটিভ থাকবে। আপনি এই জায়গাটা অন্যায় করেছেন, তার জন্য আপনাকে তার জন্য পানিশমেন্ট পেতে হবে। পানিশমেন্ট আপনাকে বিভিন্ন ধরনের দেবে। যদি মধ্য বয়সে যদি 7.5 আসে, তাহলে আপনার বিভিন্ন জায়গায় কর্মের বাধা পড়বে, আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট হতে চাইবে না, যে কোনো জায়গা স্মুথ কোনো কাজ হবে না, পারিবারিক অশান্তি দেখা দেবে, মানুষ নাজেহাল হয়ে যাবে ওই জায়গায়। তা এরকমই শনি কী ফল দেয়? নিজের ঘর, তার আগের ঘর ও পরের ঘর। তার মানে 29শে মার্চের পর আপনাদের মকর রাশি থেকে শনি ছেড়ে চলে যাবে। চলে যাওয়ার পরে কি হচ্ছে, তাহলে মুক্তি পেয়ে গেল মকর রাশি। কি সমস্যা থাকলো হচ্ছে কুম্ভ রাশি 3য় ফেজ চালু হবে, মীন রাশির আবার 2য় ফেজ শুরু হবে। কেন? আগের ঘর ও পরের ঘরের ফল তো। তাহলে আগের ঘরে কিন্তু আবার যুক্ত হচ্ছে কে? মেষ রাশি। মেষ রাশিতে 29শে মার্চ থেকে আবার শনির 7.5 তার মধ্যে প্রভাব পড়ছে। এবারে ধরুন আপনার কোনো মেষ রাশি জাতক বা জাতিকা আপনারা রয়েছেন, আপনার কোনো চেনা পরিচয় বন্ধু ফ্যামিলি কেউ না কেউ যদি মকর রাশি থাকে, আপনি জেনে দেখে নিন যে 7.5 চলাকালীন তার জীবনে কি ঘটতে পেরেছে, কি সমস্যা গেছে, কি ঘটেছে, তাহলে সেই অনুযায়ী আপনি সাবধান হয়ে যান। তার সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠানটা ফলো করুন, আপনাকে আমি সাবধান হয়ে যাওয়ার রাস্তাও আপনাকে দেখিয়ে দেবো। তাদেরকে ফোনে কেউ আছেন? হ্যালো নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন।
11/5/1995। 11/5/1995। সময়? সময় ভোর 4টে। সময় ভোর 4টে। কোথায় জন্ম? শিলিগুড়ি? শিলিগুড়ি। আচ্ছা, আপনার জন্মবার তাহলে বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার ধরা। আচ্ছা, আপনার হচ্ছে কন্যা রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আপনার জন্ম ছকের কি হচ্ছে সব থেকে বড় জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার কর্মজীবন যেটা আপনি পরিবর্তন বলুন, আপনি কর্মজীবন ডেভেলপমেন্ট বলুন, কিংবা যাই করুন, আপনি না পাবেন সাকসেস, না পাবেন সম্মান, না পাবেন কোনোভাবে লাইফটাকে রিকভারি করে নিজে বেটার জায়গায়। কারণ আপনার লগ্নেই বসে রয়েছে রবি ও কেতু, গ্রহণ দোষ অবস্থায় বসে রয়েছে সূর্যগ্রহণ অবস্থায়। বা সূর্যগ্রহণ দোষ অবস্থা থাকলে পরে আপনি এই ফেজগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। যেমন নেগেটিভ রইল, এবার পজিটিভ কি পাবেন আপনি? কথায় আছে যার লগ্নে কেতু সে অপরের সম্পত্তিতে বাঁধবে সেতু। এবার আপনার লগ্নে বসে রইল কেতু, এবার লগ্নে কেতু বসে থাকার কারণে আপনি এখান থেকে প্লাস পয়েন্ট কি পাবেন? পাবেন হচ্ছে আপনি যে কোনো বিপদে পড়ে যান, যে কোনো অসুবিধায় পড়ে যান, আপনার পাশে কেউ না কেউ এসে আপনার সেই বিপদকে উদ্ধার করে দেবে, আপনার টনকও নড়তে দেবে না। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে হচ্ছে আপনার সপ্তম ঘর, সপ্তম ঘরে রাহু বসে থাকার কারণ আপনার যে কোনো সম্পর্ক, বিবাহিত জীবন আপনার কোনো মতেই ভালো থাকবে না। আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, লগ্নে রবি কেতু গ্রহণ দোষ অবস্থান রয়েছে, আবার দ্বাদশ ঘরে শুক্র বসে রয়েছে। আপনার পার্সোনাল লাইফ কোনো মতেই আপনার জীবনে পার্সোনাল লাইফ ভালো হবে না। বিবাহিত জীবন সুখের নয়, বিবাহিত জীবনে একাধিক সমস্যা ও বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাওয়ার কানেকশনও পর্যন্ত এখানে জন্মছকে দেখাচ্ছে। আপনার বিয়ে হয়েছে? না, বিয়ে এখনো করিনি। কত বছর বয়স হলো? 30 বছর। 29 প্লাস 30ই ধরতে গেলে। হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত 30 বছরে আপনি আপনার এই লাইফটাকে পা দিতে পারেননি। না। কারণ আপনার এখানে এই সমস্যাগুলো আপনার জীবনে দেবেন। তার সঙ্গে আপনি কর্মজীবনে বলুন, আপনি প্রচুর পরিশ্রম করেন কিন্তু কোনো সাকসেস নেই। না। দ্বিতীয়, আপনি কর্মজীবনে প্রত্যেকটা মানুষের জন্য উপকারের চিন্তা করেন, প্রত্যেকটা মানুষ আপনার পিঠ পিছে কিংবা আপনার বদনাম চিরকাল করে এসেছে। হ্যাঁ, ঠিক রাইট। ঠিক নয়, এগুলোই হবে। আপনি দোনো মনের মধ্যে থাকেন, আপনি একটা ভাবছেন আমি কর্মজীবন কারোর কাছে আন্ডারে কাজ করব, আবার এক এক সময় ভাবেন না কারোর কাছে আন্ডারে কাজ করব না, আমি নিজে কিছু করব। হ্যাঁ। এই দোনো মনো জীবন আপনার লাইফকে এগোতে পারছে না, কারণ আপনি এইখান থেকে প্রতিকার প্রতিবেদনে প্রচণ্ড দরকার আছে। না হলে আপনার আগামী দিন বছর দুয়েক বাদে আপনি জীবনে অনেক সমস্যা ফেস করতে হতে পারে। তার জন্য শিলিগুড়ি চেম্বার আমার রয়েছে, আপনি যোগাযোগ করে নিন, অবশ্যই আপনি এখান থেকে অনেক একটা কথা বলতে যাচ্ছি, আমার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তার জন্য সামনাসামনি এবার আসুন, ঠিক আছে? বললাম শরীর স্বাস্থ্যটা ভালো। সামনাসামনি আসুন, একটা টিভির পর্দায় যেইটুকুনি সংক্ষেপে সহযোগিতা করা যায় সেইটুকুনি আপনাদের পাশে রইলাম। এবারে দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বললাম কি শুধু জানবো, এই ভাবনা চিন্তাটাই মানুষের সবথেকে বড় ভুল। কারণ এই জন্মছকে অষ্টম ঘরে বৃহস্পতি বসে রয়েছে, কখনোই সুখ দেবে না, কখনোই আর্থিক উন্নতি দেবে না, কখনোই শরীর স্বাস্থ্য ভালো দেবে না। বোঝালেও আপনারা বুঝবেন না, আপনারা ভাবছেন সব কথাটা হ্যাঁ, কিন্তু যে কোনখানে নেগেটিভ করছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই রাস্তাটাকে আমাকে বেরোতে হবে, সেই প্রতিকার করতে হবে, তার জন্য আমাকে চিন্তা করতে হবে, আমার কাছে দেখাতে হবে। এরকম বাধ্যকতা নেই, আপনার যাকে ভালো লাগে আপনি গিয়ে একটুখানি জন্মছক বিচার করে কিছু প্রতিকার করুন, তবেই কিন্তু যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন, সেই সমস্যা যে গোল্ডেন টাইম, যে সুযোগগুলো তখন কিন্তু আপনি পাবেন। না হলে কিন্তু ওটা হাতের সামনে একটা লাড্ডু আসবে, কেউ এসে নিয়ে চলে যাবে, আপনি টের পাবেন না। এরকম সমস্যা আপনাদের জীবনে ফেস করতে হবে। তার জন্য জ্যোতিষ পরামর্শ যেমন নেবেন, তার সঙ্গে গ্রহ প্রতিকারও চিন্তা করবেন, তবেই কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো। জোরে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ খানাকুল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 19/1/1995। 19/1/1995। সময়? সময় হচ্ছে রাত্রি 9টা 5। কোথায় জন্ম? আমার আপনার মেয়ের জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ। আপনাকে একটা কথা বলবো, আপনার মেয়ের কিন্তু বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা থাকার জায়গা।
বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে সাংসারিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার জায়গা, এমন বিবাহিত জীবনের পরে শারীরিক সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগানোর জায়গা। আপনি আগে একটু এইটা শেয়ার করুন। বিয়ে এখনো হয়নি। 30 বছর মেয়ে, এখনো পর্যন্ত বিয়ে দিতে পারেননি, কারণ তো নিশ্চয়ই খোঁজার ব্যাপার আছে। কারণ হচ্ছে আপনার মেয়ের হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম, মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। আপনার মেয়ের লগ্নে বসে রয়েছে চন্দ্র, কেন যেহেতু সিংহ রাশি সিংহ লগ্ন, লগন চাঁদা, লগ্নে চন্দ্র মঙ্গল বসে থেকে পূর্ণ মাঙ্গলিক দোষ হয়ে বসে রয়েছে। আর এই মাঙ্গলিক দোষ বিবাহিত জীবন কখনোই সুখ শান্তি ও বিবাহিত জীবন হতে দেবে না। বিভিন্ন দিক থেকে তাকে এই সমস্যা ফেস করতে হবে। আপনার মেয়ে খুব চাপা গরনে, কিছু বলতে চায় না, চাপা, কম কথা বলে, কিন্তু পেটের সমস্যায় প্রচণ্ড পরিমাণে ভোগাবে ও গাইনো কোনো সমস্যা আপনার মেয়েকে প্রচুর ভোগাবে। তো এমনি শরীর নিয়ে খুব ভুগলো বিগত 2 মাস 3-4 ধরে। আপনি কি আমার কাছে এসেছিলেন কোনো জায়গায়, দেখিয়েছিলেন? জন্ম ছক কিন্তু এটা বলছে, দেখুন আপনাকে বলে দিচ্ছে আপনার মেয়ে যা যা হবে। আপনার মেয়ে এই সমস্যা, পেটের নাভির ঠিক ওপর অংশ, পেটের অংশে প্রচুর পরিমাণে সমস্যা, গাইনো নিয়ে প্রচুর সমস্যা, বিবাহিত জীবনে একাধিক সমস্যা। আপনার মেয়ের মধ্যে কোয়ালিটি আছে, আপনার মেয়ের মধ্যে ভালো জ্ঞান আছে, বিভিন্ন জায়গায় ভালো প্রতিষ্ঠা হওয়ার জায়গা রয়েছে, কিন্তু আলটিমেট পার্সোনাল দেহ ও পার্সোনাল লাইফ একদম ভালো নয়। চাকরি কোনো জায়গাতেই স্থায়ী হচ্ছে না কেন বলুন? এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে লগ্নপতি সিংহ, সে বসে রয়েছে 1 2 3 4 5 6 ষষ্ঠে বসে রয়েছে, শনির ঘরে বসে রয়েছে। এইখানে সমস্যাটা ওকে দেখা দিচ্ছে। আর প্রচুর পরিমাণে শত্রুর দ্বারা আপনার মেয়ের কিন্তু সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে। খুব কর্তব্যবান মহিলা, আপনার মেয়ে খুব দায়বদ্ধতা রয়েছে, পরিবার পরিজন, পারিবারিক জায়গা, কর্তব্য বিভিন্ন জায়গা রয়েছে, কিন্তু পার্সোনাল হ্যাপিনেস না থাকার কারণে যত দিন যাবে তত ডিপ্রেশনে চলে যাবে ও শরীর স্বাস্থ্য অনুকূলে থাকবে না। ঠিক আছে, আপনি আপনার নিয়ারেস্ট ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই এর গ্রহ প্রতিকার করার চিন্তা ভাবনা করুন। আপনি জানেন আপনার মেয়ে মাঙ্গলিক দোষ আছে? মাঙ্গলিক দোষটা অনেকেই বলেছে, কিন্তু তার জন্য একজন পলা দিয়েছিল, পলাটা 7-8 বছর ছিল, তারপর তো ক্ষয়ে যেয়ে পড়ে গেল। একটা কথা বলি আপনাদেরকে, আপনার মেয়ে, আমার নয়, আমার মেয়ে নয়, আমার মাধ্যম থেকে আপনি জানতে পারছেন, আপনার মেয়ে আজকে হসপিটালে ভর্তি ছিল, শরীর স্বাস্থ্য খারাপ ছিল, কে কষ্ট পেয়েছে? আপনি। আমি। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, 5টা মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, কষ্ট কে পাচ্ছে? আপনি। আপনার মেয়ের বিবাহিত জীবনে সুখ আসবে না, বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে, কষ্ট কে পাবে? আপনি। আপনি জীবিত থাকতে থাকতে আপনার মেয়ের কষ্টকে আপনি দেখতে পারবেন? দেখতে পারবো না তো। তাহলে সেই কষ্ট নিবারণ কোথায়? আপনার মেয়ের শরীর খারাপ হলো, সেই কষ্টের নিবারণ কি করলেন? হসপিটালে ভর্তি করলেন, ট্রিটমেন্ট করালেন, ওষুধ খাওয়ালেন, বিভিন্ন দিক থেকে রেস্ট দেওয়ালেন, সুস্থ হলো। জ্যোতিষ শাস্ত্র তো সেম জিনিস। গ্রহগত দিক থেকে আপনার মেয়ের রোগ আছে, সেই রোগের প্রতিকার প্রতিবিধান দরকার। চোখের জল আপনি ফেলতে থাকবেন, ভেতর কষ্ট পেতে থাকবেন, আপনার মেয়ে সুখ পাবে না। দিন দিন জীবন চলে যাবে, দিন দিন বয়স হয়ে যাবে, 30টা বছর বয়স হতে চলল, আলটিমেট তারা এখনো সেই লাইফটা পেল না, তাই কি না? এইগুলো বোঝার চিন্তা ভাবনা করবেন। আমি বলছি তাহলে যে পলা যে দিয়েছিল তাতে কোনো কাজ হয় না বলছে? না, তার জন্যই পড়ে গেছে, তার জন্যই পড়ে গেছে, বুঝেছেন? পলাটা ক্ষয়ে গেছিল, ক্ষয়ে যে পড়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেবার খুব প্রয়োজন আছে, দশা অন্তর্দশা বিচার করার দরকার আছে, তবেই আপনার মেয়ে সন্তানের জায়গাটা ঠিক হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তা দর্শক বন্ধু ফোনে কে আছেন, লাইনে থাকবেন। তা আপনাদেরকে যেমন বলি, যেমন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করি, কারণ এটা জানার দরকার আছে, জ্যোতিষ শাস্ত্রটা জানার। আপনাকে গেলেন, আপনি জানলেন, আপনার জন্মছক বিচার নেই। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসেছে, জন্মছকে মাঙ্গলিক দোষ নাই, অন্য কারোর কাছে গেছে, আপনার সন্তানের মাঙ্গলিক দোষ আছে,
আরে যে কোনো মানুষ ভয় পাবে। আমি হলে পরে আমি জ্যোতিষশাস্ত্রটা যদি না জানতাম, সাধারণ পাবলিক হতাম, আমি যদি আমার সন্তানে যদি যেতাম, আমার মেয়ের কোনো অ্যাক্সিডেন্ট আছে কিংবা মাঙ্গলিক দোষ আছে, বিবাহিত জীবন সমস্যা, আমার উপার্জন, আমার পরিশ্রম, আমার সব কিছু আমার সন্তানের জন্য, তাহলে আমি চাইবো আমার সন্তানের সুখটা, শান্তিটা। সেই কথা শুনে আমি এগিয়ে চলে গেলাম, পয়সা খরচা করে ঠকে গেলাম। তা জ্যোতিষশাস্ত্রটা জানার খুব প্রয়োজন আছে। আপনাদের প্রত্যেকটা মূলে বলে দিই, মাঙ্গলিক দোষ আপনি জানবেন কি করে, এটা আপনিও নিজে জন্মছকে দেখে নিতে পারেন। লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল ও দ্বাদশে মঙ্গল, তাহলে মাঙ্গলিক দোষ জেনে নেবেন, দেখে নেবেন। কেউ ডকুমেন্টস দিল, আপনাকে বলে দিলে দেখে নিন আপনার চতুর্থ ঘর, সপ্তম ঘর, লগ্ন ঘর, অষ্টম ঘর ও দ্বাদশ ঘরে আছে কিনা আপনি জেনে নিন, তারপর মুখের উপর বলতে পারবেন। সেরকমই হচ্ছে রাশিচক্র আমাদের এই জায়গাটা, যেটা হচ্ছে আমি বারে বারে বলছি, মকর রাশি শান্তি পাবে, কিন্তু যে মেষ রাশি যে 7.5 ঢুকবে, আপনি এখনো ভাবছেন যে আবার 7.5 ঢুকবে, কি হবে, কি হবে নয়, আপনি জেনে নিন। কার থেকে জানবেন? যারা 7.5 ভোগ করছে, মীন রাশি, যদি চেনা পরিচয় জিজ্ঞাসা করুন, ফার্স্ট স্টেজ পার হচ্ছে, ওদের লাইফ কেমন গেছে। কুম্ভ রাশি 3rd ফেজ ঢুকবে, 2টো ফেজ পার করেছে, কেমন গেছে। মকর রাশি 3খানা ফেজ কমপ্লিট করছে, তার জীবন কেমন গেছে, আপনি কেমনভাবে থাকবেন। আমি গালিগালাজ করব, মানুষকে সেবা দেবো, না শান্ত থাকবো, কি উপায় আমার? তাহলে শনি হচ্ছে আমার কর্মদেবতা, শনি হচ্ছে আমাদের ন্যায় বিচারদাতা। আপনার 7.5 চলাকালীন আপনি দুনিয়ার অসভ্যতামি, বিভিন্ন বাজে কাজ, মুখের ভাষা খারাপ, গায়ে হাত তোলা, কুমারী মেয়েকে মারা, রাস্তায় গালিগালাজ করা, তাহলে আপনার 7.5-তে শনি কখনোই আপনাকে শান্তি দেবে না। যত আপনি করবেন তত আপনি অন্ধকারে ডুববেন। তার জন্য ন্যায়ের বিচারদাতার কাছে কি করতে হবে, আমার ন্যায়, আমি ভালো ছেলে, আমি ভালো মেয়ে, আমাকে সেইভাবে সেই বিচার করে আমাকে প্রত্যেকটা মুহূর্তে রাস্তা রাখতে হবে, তবেই কিন্তু আমার 7.5 এফেক্ট কম পড়বে, না হলে কিন্তু ওটা ক্রমশ বাড়াবে। আরও বলবো বিস্তারিত। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি মালদা থেকে বলছি, আমার নাম প্রীতম ছেত্রী। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 16/11। হ্যাঁ, তারপর? 16/11/2005। 16/11/2005। হ্যাঁ। সময়? দুপুর 12টা। কোথায় জন্ম? মালদা। মালদায় জন্ম। আচ্ছা, আপনার রাশি, জন্মবার বুধবার? হ্যাঁ। আপনার হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, মঙ্গল আছে বকরি, বুধ আছে বকরি। আপনার লগ্নপতিকে মকর, সে কোথায় বসে রয়েছে? সপ্তমে। সপ্তমে মঙ্গল, মানে লগ্নপতি শনি সপ্তমে বসে রয়েছে জল রাশি ঘরে। আপনার শরীর স্বাস্থ্য কখনোই ভালো থাকবে না। আপনার ঠান্ডা লেগে যাওয়া, অ্যাসমা টাইপের কোনো সমস্যা, ভারী দহনও কাজ করলে পরে বুক ধরপড় করা, হঠাৎ করে ঠান্ডা লেগে যে বিছনাসজ্জা হয়ে যাবে, এরকম সমস্যা একাধিক আপনাকে ভোগাবে। বডির মধ্যে হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আমি যেগুলো বলছি আগে তার উত্তরটা দাও, তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবো। আচ্ছা। তোমার আগে শরীর স্বাস্থ্য ভালো আছে? না, শরীর স্বাস্থ্য সেরকম তো অত ভালো নেই, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে? হ্যাঁ, মাঝে মাঝে লেগে যায়। আমি কিন্তু বলেছি প্রত্যেক দিন বিছনা তুমি পড়ে থাকবে তা না। শনি না। থাকলে পরে তোমার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, শ্বাস প্রশ্বাসে কষ্ট। হ্যাঁ। ইয়ং ছেলে, তুমি এখন 20 বছরের ছেলে, তুমি 20 বছরের ছেলে, তুমি যে 100 স্পিডে দৌড়তে পারবে সেটা আমি পারবো না, কিন্তু তুমি 10টা সিঁড়ি 20টা সিঁড়ি উঠলে পরে তুমি হাঁপিয়ে যাবে, বুক ধরপড় করবে, হ্যাঁ। শরীর মধ্যে বডি এনার্জি দেবে না। হুম। তাহলে এইগুলো হচ্ছে সেইখানে সেই কানেকশন। হ্যাঁ। রবি বুধ বুধাদিত্য যোগ তোমার বসে রয়েছে একাদশে, রবি বুধাদিত্য যোগ হয়ে তোমার যথেষ্ট ভালো জায়গা, ভালো চাকরি পাওয়ার জায়গা, কোয়ালিটি হওয়ার জায়গা, কিন্তু তুমি ডিসিশন নিয়ে উঠতে পারছো না আমি আলটিমেট কোন ট্র্যাকে যাব। হ্যাঁ স্যার, বলছিলাম তুমি ডিফেন্স লাইনে যেতে চাই, তো ডিফেন্স লাইনে যেতে পারবে? ডিফেন্সে যাবে, ডিফেন্স। হ্যাঁ। ডিফেন্সে যেতে গেলে মঙ্গলকে দেখো, মঙ্গল কোথায় আছে? একাদশপতি ও হচ্ছে চতুর্থপতি। একাদশপতি চতুর্থপতি বসে রয়েছে মঙ্গল চতুর্থ ঘরে, যথেষ্ট ভালো জায়গায় বসে রয়েছে, এগোতে পারো, কিন্তু পারো, এগোতে পারো, ডিফেন্স লাইনে এগোতে পারো, কিন্তু ডিফেন্স লাইনে এগোতে গেলে বডির এনার্জি পাওয়ার প্রচুর দরকার, শরীরে কাসরত প্রচুর দরকার, সেইটা তোমার আগে কিন্তু বডিতে নাই। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেন, ফিজিক্যাল ফিটনেসটা নাই। ফিজিক্যাল ফিটনেস তোমার বডিতে নাই, তাই
ডিফেন্সে যেতে গেলে, কোনোভাবে যেতে গেলে তোমার ফিজিক্যাল ফিটনেস সবার আগে দরকার। তার সব ফিজিক্যাল ফিটনেস করতে গেলে কী হবে, তোমার সপ্তম ঘরকে তোমাকে রিকভারি করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজেকে কসরত করতে হবে, আমাকে করতে হবে কিছু, আমাকে এগোতে হবে, আমাকে জীবনে চাওয়া আছে, পাওয়া আছে, আমার স্বপ্ন আছে। এই স্বপ্নর পেছনে যদি ছুটতে পারো তাহলে তোমাকে সেই পরিমাণে লড়াই করতে হবে। বিছনায় শুয়ে গল্প করে আর আকাশ কুসুম স্বপ্ন দেখে ডিফেন্স হয় না, তার জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে। এবছরে আমি পরীক্ষা দিতে বসবো, তো আমার আগে এই ফিটনেসগুলো আনো তোর বডিতে। পরীক্ষা দেবে, পরীক্ষার সময় অনেক কিছু ফিটনেসের ব্যাপার থাকে, সেই জায়গাটা আনো আর সপ্তম ঘরে প্রতিকার করো, অনেক ভালো থাকবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন আজকে বললাম যে প্রত্যেকটা মুহূর্তে শনি 7.5 যাদের যাদের ভোগ করেছে তারা জানে যে আমার জীবনে 7.5 কী হতে পারে। তেমনি আপনাদেরকে বলবো শনির ঢাইয়া, এই ঢাইয়াও কিন্তু আমাদের জীবনে অনেক ফল প্রদান করে, যে কোনো সমস্যা আনে, যে কোনো জায়গায় হয়। এবারে হচ্ছে ঢাইয়া ঠিক সেম 29শে মার্চের পরে কিন্তু ঢাইয়াও ঢুকবে অন্য রাশিতে। শুধু 7.5 নিয়ে চিন্তা করে আপনারা কিন্তু ভুগবেন না, ঢাইয়াও ঢুকবে। কোন রাশিতে ঢাইয়া ঢুকবে? 29শে মার্চের পরে সিংহ রাশি জাতক বা জাতিকা আপনাদের শনির ঢাইয়া ঢুকবে 29শে মার্চের পর। এই ঢাইয়া ঢোকার সময়, ঢাইয়া যখন ঢুকবে তখন সিংহ রাশি জাতক বা জাতিকা পারিবারিক অশান্তির জায়গা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে। আর্থিক উন্নতিতে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি হবে। শরীর স্বাস্থ্যে পেটের কোনো সমস্যা আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগানোর জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে দাম্পত্য লাইফে কলহ লাগার জায়গা কিন্তু আপনাদের এই ঢাইয়ার সময় কিন্তু দেখা দিচ্ছে। শুধুমাত্র সিংহ রাশি তা নয়, তার সঙ্গেও আছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক বা জাতিকা 29শে মার্চের পর থেকে আপনাদেরও কিন্তু শনির ঢাইয়া ঢুকবে। আর এই ঢাইয়া ঢোকার সময় মানে ধনুরাশির জাতক বা জাতিকাদের কী হবে, পরিশ্রমের মাত্রাকে বাড়াতে হবে। আপনার পরিশ্রম যেটা করছেন সেই পরিশ্রমের মাত্রা যদি না বাড়াতে পারেন তাহলে আপনার বডির মধ্যে এনার্জি পাওয়ার কমে যাবে, অলসতা এনে দেবে, যার কারণে আপনি অনেকটা কুঁড়ে হয়ে যাবেন। বিভিন্ন দিক থেকে শরীরের মধ্যে ব্যথাজনিত কষ্ট, মার্সেল পেন মানে গায়ের চামড়ায় কোনো ব্যথা, স্পন্ডিলাইসিস হওয়ার জায়গা ও বডির লোয়ার পার্ট মানে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত আপনাদের এই জায়গায় প্রচণ্ড ভোগানোর জায়গা কিন্তু দেখা দিচ্ছে আগামী 2.5 বছর। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টাকে সতর্ক ও সাবধান হয়ে থাকবেন। এই জিনিসগুলো সবসময় বলে দেবো, দেখুন আসবেই, 7.5 কেউ আটকাতে পারবে না, আপনার জীবনে আসবে। শুধু আপনার জীবন না, ঘুরিয়ে ফিরিয়ে আমার জীবনেও আসবে, আমার সন্তানের জীবনে আসবে, সবার ক্ষেত্রে 7.5 ফেস করতে হবে। কিন্তু 7.5 সময় আমাদেরকে অনেক কিছু চিন্তাধারা পরিবর্তন করতে হয়। 7.5 চলার সময় কতগুলো জিনিস খেয়াল রাখার দরকার। 1, মুখের ভাষাকে ব্যালেন্স করা খুব প্রয়োজন। 2, নেশা করছেন করুন, কিন্তু শনিবার দিনকে নেশা একদম না করা উচিত। বিশেষ করে কোনো ড্রিঙ্কস জাতীয় জিনিস, লিকুইড কোনো নেশা শনিবার দিন একদম না করা উচিত যাদের 7.5 চলছে। 3 নম্বর, যাদের 7.5 চলছে তারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত। তার সঙ্গে পরিবারে কন্যা সন্তান যদি থাকে কিংবা মা থাকে কিংবা বউ থাকে কিংবা বোন থাকে তাদের সঙ্গে কোনোভাবেই দুর্ব্যবহার করা উচিত নয়। 4 নম্বর, নিজের পরিশ্রমটাকে একদম অনেস্টলি রেখে সেই জায়গায় নিজের কর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেইখানে কোনো ছলচাতুরি, কোনো চালাকি, কোনো জিনিস চলবে না, কারণ শনি আপনাকে দেখছে, আপনার মাথার মধ্যে বিরাজমান, আপনার রাশিতে বিরাজমান, আপনাকে সেই জায়গাটা সবসময় সতর্ক থাকার দরকার আছে। সেই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। তার সঙ্গে অবশ্যই গ্রহ প্রতিকারের কিছুটা প্রয়োজন দরকার লাগে, কারণ শুধু 7.5 আপনার রাশি অনুযায়ী গেল, কিন্তু জন্মছক এক একজনের এক এক ধরনের। কেউ ধরুন টিচার, আবার কেউ ধরুন ড্রেন পরিষ্কার করছে, কারণ তার জন্মছক দিয়েছে তাকে টিচার হওয়ার, আর তার জন্মছক দিয়েছে তাকে ড্রেন পরিষ্কার করা। তার মানে জন্মছকের ডিফারেন্স আছে, কিন্তু 7.5 ও ভোগ করেছে, 7.5 এও ভোগ করছে।
তার সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ছকটাকে বিচার করা খুব দরকার। সাড়ে সাথী চলাকালীন এই সময়গুলোকে সতর্ক থাকা দরকার। আর সাড়ে সাথী চলার সময় ও ঢাইয়া চলার সময় কিছু জ্যোতিষ পরামর্শ অবশ্যই প্রয়োজন, তার কিছু প্রতিকার প্রতিবিধান কিছু গাইডলাইন নিয়ে আপনাদের চলার খুব প্রয়োজন আছে। তার জন্য আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম, 29শে মার্চের পর থেকে অনেক গ্রহ প্ল্যানেট চেঞ্জ হচ্ছে। তাই দর্শক বন্ধু, যদি মনে করছেন আমাকে দেখাবেন, তা এখানে দেখুন মার্চ মাসের শিডিউল আপনাদের কাছে দেওয়া হয়ে গেছে টিভির পর্দায়। মাসে কোথায় বসবো, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, মেচেদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন ডেট এখানে দেওয়া রয়েছে। আপনি মনে করছেন আপনি অন্ধকারে রয়েছেন, বেরোতে চাইছেন, তাহলে একমাত্র শ্রী অজয়ের হাত ধরুন, আপনি এখানে বার করে দেবো। শুধু ওই দিক দিয়ে বার করে দেবো না, আর্থিক সাহায্যের মাধ্যম থেকেও বার করে দেবো। যেমন গ্রহ প্রতিকার একমাত্র ইএমআইতে আমি দিই, সেই ইএমআই প্রতিকার ফেসিলিটি আপনি পাবেন। সেই সুবিধা যদি আপনারা ভোগ করতে চান, তাহলে এখানে চেম্বার ডিটেলস যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে আনন্দে রাখবেন। নমস্কার।